নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছে আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এই পর্বে শুনবেন বরপাথুরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় গরুর খুরাপিরা রোগ, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দেবজ্যোতি সরকার। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এ নম্বরে। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুসরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 16 নভেম্বর সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত পরিষ্কার এবং শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 94 থেকে 48% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। এখন যেহেতু বৃষ্টিপাত কমে আসবে, তাই জমিতে ত্বক সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। জমিতে একটি শস্য চাষ না করে মিশ্র বা একাধিক ফসল চাষের পরিকল্পনা করা দরকার। এক্ষেত্রে সবজির সাথে ডাল জাতীয় ফসল বা তৈলবীজের চাষ করা যেতে পারে। এই শস্য কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করবে। তাছাড়া জমির ত্বক সংরক্ষণের কাজেও সহায়তা করবে। পরিষ্কার ও শুষ্ক আবহাওয়ার জন্য জমি দ্রুত ত্বক হারাবে। সবজির জমিতে জলসেচের পর মাটি, পাতা অথবা পলিথিন দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। ধান সংগ্রহ করার সময় হয়ে এসেছে। সাধারণত ধানে আর্দ্রতার পরিমাণ শতকরা 20 থেকে 25% থাকা অবস্থায় এবং ধানের দানা যথেষ্ট পুষ্ট ও শক্ত হলে সংগ্রহ করে নিতে হবে। তাছাড়া মাঠের মোটামুটি 2/3 ধান হলুদ হয়ে আসলে ধান সংগ্রহ করে নিতে হবে। আগামী কয়েকদিন আবহাওয়া আলু চাষের উপযোগী থাকবে এবং এই সুযোগে আলু লাগানোর কাজ শেষ করে নিতে হবে। আলু লাগানোর আগে বীজ আলু ম্যানকোজেব 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে 10 মিনিট চুবিয়ে নিতে হবে। বিশ্বাসযোগ্য জায়গা থেকে আলুর বীজ সংগ্রহ করা দরকার। সামনে শুকা মরশুম, এই সময় আম, লিচু প্রভৃতি গাছে জলসেচের প্রয়োজন হবে। কিন্তু জলসেচের আগে গাছের তলা পরিষ্কার করে বেসিন তৈরি করে নিতে হবে। এতে জলসেচের পর মাটি ঢেকে দিতে বা গাছের গোড়ায় জল ধরে রাখতে সুবিধা হবে। তাছাড়া গাছের গোড়া মাটি থেকে 5 থেকে 6 ফুট পর্যন্ত চুন দিয়ে রং করে দিতে হবে। এই রং এই শুকা মরশুমের বিভিন্ন মাটির পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে।
শীতকালে ছাগলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে শেডকে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। প্রাণীকে দিনে কমপক্ষে 4 ঘন্টা সূর্যের আলোতে রাখা দরকার। ঠান্ডা থেকে রক্ষা পেতে মেঝেতে ধানের খড় আপনারা বিছিয়ে দিতে পারেন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। এখন শুনুন বাজার দর পর্বে বরপাথরে নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা। করলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 7,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বাঁধাকপি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,500 টাকা, প্রতি কেজি 60 টাকা। গাজর প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 12,000 টাকা, প্রতি কেজি 200 টাকা। ফুলকপি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। বরবটি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। শসা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। মাছের বাজারে বড় কাতলা মাছ প্রতি কেজি 350 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি 240 টাকা। হাঁসের ডিম প্রতি 4টি বিক্রি হয়েছে 50 টাকা। মুরগির ডিম প্রতি 4টি বিক্রি হয়েছে 35 টাকা। মাংসের বাজারে ব্রয়লার আস্তা প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা, আর কাটা মাংস বিক্রি হয়েছে প্রতি কেজি 240 টাকা। রসুন প্রতি কুইন্টাল 8,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। আদা প্রতি কুইন্টাল 8,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 10,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,200 টাকা, প্রতি কেজি 30 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,500 টাকা, প্রতি কেজি 80 টাকা। আমদানি করা আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,000 টাকা, প্রতি কেজি 25 টাকা। মূলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। কাকরোল প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। মিষ্টি কুমড় প্রতি কুইন্টাল 3,000 টাকা, প্রতি কেজি 50 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 5,500 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা। শুনলেন বাজার দর পর্বে বরপাথরে নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। শুরু করছে আজকের লাইভ ফোন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় গরুর খুরাপিরা রোগ, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দেবজ্যোতি সরকার। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। নমস্কার দেবজ্যোতি বাবু। নমস্কার। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় গরুর খুরাপিরা রোগ, আসলে যে গরুর খুরাপিরা রোগ, এই রোগের লক্ষণটা কি? এই রোগের মেইনলি এটা ভাইরাস জনিত রোগ। আচ্ছা। তো এখানে সবচেয়ে বড় জিনিস হলো এখানে যে ভাইরাসটা আছে এটা হলো প্রাণীদের অন্যতম সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। আচ্ছা। যেটা দেখতে যেমন ক্ষুদ্র তেমনি ওর যে জিনিসটা এটা করে এটা খুব বৃহৎ। ঠিক আছে। আমাদের ভারতবর্ষে অ্যারাউন্ড 12,000 থেকে 14,000 কোটি টাকা যে আমদানি রপ্তানি করার থাকে মিল্ক, ওটা করা যায় না ডিউ টু এই ভাইরাসটা। কারণ কোন দেশই চায় না যে এই ভাইরাসে ওদের এনিমেল আক্রান্ত হোক। আচ্ছা। এটা খুবই ডেঞ্জারাস ওয়ান, কারণ এটা ডাইরেক্টলি শুধু আপনার এনিমেলকে ইয়ে করে না, মানে ক্ষতি করে না, টোটালি যে ফার্মার তাকেও ইকোনমিক্যালি খুব ডিস্ট্রয় করে। আচ্ছা। এটা যেমন আপনার এর মিল্ক প্রোডাকশন, হেলথ সব ডিটোরিয়েট করে। তো এর প্রধান লক্ষণ হলো এটা হলো আপনার প্রথমে জ্বর আসবে, তারপর মুখে ধীরে 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 মানে
ছোলা যেটা হয় আচ্ছা, ওটার মতো তৈরি হয়, ধীরে ধীরে ওটা বের হয়ে যায়। মানে যেরকম আমাদের আগুনে লাগলে যেরকম একটা জলের তৈরি হয়, ওটা ধীরে ধীরে রাপচার হয়ে যায়, সেম ভাবে ওটা হয় গরুর মুখে, জিভে, তারপর খোরাতে। আচ্ছা, তো ওটা খুবই পেইনফুল থাকে, তো তার জন্য ফিভার থাকে, তারপর এনিমেল হাঁটাচড়া করতে অনেকই কষ্ট বোধ করে, তারপর এমনকি খাওয়া দাওয়ার ছেড়ে দেয়। আচ্ছা, তো তারপর অটোমেটিক ওর দুধ প্রোডাকশনও অনেক কমে যায়। এবং এটার যে প্রধান হলো যে এটা আপনার হওয়ার পরেও যদি এনিমেলে ঠিক হয়ে যায়, তবেও আপনার 18 মাস থেকে 24 মাস অব্দি এটা ক্যারি ফরওয়ার্ড হয়। আচ্ছা, ক্যারি ফরওয়ার্ড হয়, মানে এটা ক্যারিয়ার এনিমেল হিসাবে কাজ করে। আচ্ছা, ইন কেস অফ ছাগল বা ভেড়া, ওদের জন্য 1 থেকে 2 মাস অব্দি ওটা ক্যারি ফরওয়ার্ড করে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মাধবনগর থেকে হ্যাঁ হ্যাঁ নারায়ণ চন্দ্র মজুমদার। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ বাবু বলুন। হ্যাঁ, তার এই যে অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান। আচ্ছা, ধন্যবাদ। কিছুদিন 1 বছর আগে আমাদের গরুরও হয়েছিল এরকম। আচ্ছা, তখন দেখি আমার বাবা এই গরুর ক্ষুদাবিরা যখন হয় কাদার মধ্যে নিয়ে বাঁধি রাখতো। এটা কি সঠিক না ব্যাঠিক, এটি স্যারের কাছে একটু শুনতে চাই। এটা খুবই সুন্দর জিনিস আপনি বললেন। অ্যাকচুয়ালি এটা সহজেই শোনা যায় সবার মুখে যে এরকম হয়েছে, আমরা ডাইরেক্টলি ওকে কাদায় বেঁধে রাখি। অ্যাকচুয়ালি কাদায় বাঁধা এটা ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি মেইন কি জন্য বাঁধা হয় এটা হলো আপনার ওখানে তো ঘা হয়ে যায়, ওখানে যখন ওই ইয়েগুলা রোগে আক্রান্ত হয়, আপনার যে ব্লিস্টার বলে ওগুলা যখন রাপচার হয়ে যায় না, তখন ঘা হয়ে যায়। সেখানে কি হয়, মাছি আসলে সেখানে পোকা হয়, মানে খুবই কষ্টদায়ক কন্ডিশন হয়ে যায়। আর এনিমেলও কি করে, কাদায় থাকতে চায়, এই কারণে মশা মাছির থেকে দূরে থাকতে। একদম। হ্যাঁ, তারপরে ও কি না একটু ঠান্ডা ঠান্ডা ফিল করে, ওর একটু আরাম লাগে, ঠিক আছে। তো ওর জন্য একটু বেটার ফিল করে, ওর জন্য গ্রামের লোক আগে যারা ছিল তারা ওকে রিলিফ করার জন্য ছেড়ে দিত। আচ্ছা, ও নিজে থেকে ওখানে চলে যেত। তারপর মানুষের ধারণা হলো যে না, ওকে কাদাতেই রাখা বেটার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘটনা হলো ওর যদি ব্যথাটা কমানো যায় আর ওই জায়গাতে যদি কিছু অয়েন্টমেন্ট বা স্প্রে দেওয়া যায় পোকা যেগুলি অ্যাটাক করে ওদের থেকে, তাহলে ওটা অটোমেটিক রাখা যাবে। ইয়েতে কাদাতে রাখার এখানে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ যুক্তি নেই। হ্যাঁ, যুক্তি নেই। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, হ্যাঁ বলুন। এই যে গরুর সময় সময় চামড়া ফেটে যায়, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কি করা উচিত? এই রোগে না না, এই রোগ না, উনি বলছেন যে মাঝে মাঝে গরুর চামড়াগুলো একটু ফাটা ফাটা হয়ে যায়। ও চামড়াগুলা ফাটা ফাটা হয়ে যায়, অ্যাকচুয়ালি ওটা হয় দুটি কারণে। কিছু আছে আপনার ডেফিসিয়েন্সি, যেখানে আমরা গরু পালি ওইখানে কি হয়, কিছু মিনারেল ডেফিসিয়েন্সি থাকে, ওটা হতে পারে। দ্বিতীয় হতে পারে কিছু ডিজিজ থাকে, যেমন আপনার টিক বা মাইট জাতীয় হয়, ওখান কখনো কখনো কি হয় না, ওটা খুব শক্ত জায়গা হয়ে যায়, ঠিক আছে। তারপর ওটা হালকা কোথাও যদি লাগে তাহলে ওটা অটোমেটিক ফেটে যায়। তো এই দুটা নর্মালি জিনিস হয়। তো এটা নিয়ার বাই আপনার যে ভেটেরিনারি ডিসপেন্সারি আছে ওখানে একবার কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, পারলে এনিমেল নিয়ে যাবেন, না হলে ওই লিজেন্ডটার ফটো নিয়ে যাবেন, তাহলে ইজিলি এটার সলিউশন পেয়ে যাবেন। একদম, ঠিক আছে স্যার। ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আলোচনা ফিরে আসছি আমাদের হ্যাঁ, অ্যাকচুয়ালি লক্ষণ যেটা মেইনলি জ্বর, তারপর আপনার যে ব্লিস্টার গুলা হয় সেইগুলা, তারপর আপনার স্যালাইভেশন হয় এক্সেসিভ, কারণ পেইন থাকে সেই জন্য স্যালাইভেশন হয়। তো স্যালাইভেশনের কারণে ওই এনিমেলও দুর্বল হতে থাকে। আচ্ছা, তো এটা একটা মেইন কারণ। আচ্ছা, তো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি ঈশ্বর রায়। হ্যাঁ, কে বলছেন আবার বলুন। আমি বিক্রমাদিত্য রায়। হ্যাঁ হ্যাঁ, রায়বাবু বলুন। স্যার, আমার একটা গাছ ছিল স্যার। আরেকবার বলুন, স্পষ্ট শোনা যাচ্ছে না, আরেকবার বলুন। আমার একটা গাড়ি গাছ ছিল স্যার। একটা গাভী ছিল? হ্যাঁ, গাড়িটা 8 মাসের গাছ ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে গাড়িটা কিন্তু 24 ঘন্টা বাড়িতে ছিল, বাইরে কোনো ভালো করে খাওয়াছিলাম। তারপরে
খাওয়ানটা খান না, আর কালকে আপনার জ্বর ছিল। আচ্ছা। ঠিক আছে স্যার, হুম হুম। ওই গাড়িটা খান না, আপনার জ্বর করবে, আমি একটা ডাক্তার দেবো, তারা একটা অ্যান্টিবায়োটিক ইউজ না করে যত নোট করেছে। মানে আপনার আর ওদের এখানে যে ডাক্তার আছে, আমি তো যে প্রোগ্রামটা আরো আমরা এইরকম একটা প্রোগ্রাম করলাম, তার আছে আমরা চাষিরা যখন কন্ট্যাক্ট করতে পারি এরকম। আচ্ছা আচ্ছা। যদিও আপনার হয়তো নেটওয়ার্কের কিছু সমস্যা আছে, আপনার সবগুলো কথা আমরা বুঝতে পারিনি, তো আপনি শুনতে থাকুন। আমাদের যে স্যার আছেন, দেবজ্যোতি স্যার আছেন, উনি অবশ্যই আপনার যে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, উনি যে কথাটা বলছেন অ্যাকচুয়ালি ওনার পুরো কথাটা বোঝা যায়নি। মানে এটা করেন না, আজকে আমরা তো আমরা চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওনার যতটুকু বুঝলাম যে এনিমেল প্রেগনেন্ট আছে, তো ওটা বুঝলাম। তো বাইরে যায়নি, কিছু জ্বর হয়েছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি হয় না, জ্বর একটা প্রেগন্যান্সির সময় একটা বড় ক্রুশিয়াল থাকে, সবার কোশ্চেন থাকে, আমার গরুর জ্বর হয়ে গেছে, এখন কি ওষুধ দেওয়া প্রয়োজন, হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় সবার কোশ্চেন থাকে, স্পেশালি যদি 7 মাসের উপর ক্রস করে নেয়। তো অ্যাকচুয়ালি ঘটনা হলো, জ্বরটা বেশিক্ষণ থাকা 104 ডিগ্রির উপরে এটা ক্ষতিকারক বাচ্চার জন্য। তো যত তাড়াতাড়ি পারা যায় ওর জ্বরটাকে কমাতে হবে। এর জন্য আপনার জ্বরের ওষুধ দিতে লাগবে। তারপর যদি দরকার পড়ে, সব অ্যান্টিবায়োটিক আপনার প্রেগন্যান্সি সেফ না, কিন্তু কিছু ড্রাগ আছে যেগুলো সেফ, তো ওই ধরনের ওষুধ দিলে আর জ্বরের ওষুধ দিলে অটোমেটিক এটা কমে যাবে, এটার চাপ নেওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, তো ওটা মোটামুটি ঠিক হয়ে যাবে। আর তেমন সমস্যা তো হয় না নর্মালি। ঠিক আছে, জ্বরটা মেইন আমাদের কনসার্ন থাকে জ্বর, যদি না এটা কোনো ইনফেকশন জনিত হয়। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনা চালিয়ে যাব। তাহলে আমরা মোটামুটি লক্ষণ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তো এখন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আপনাদের সবাই বলে থেকে আমরা, তো এই যে খুরাপিরা রোগ যেন না হয় তার জন্য আমাদের কৃষক ভাই বোন আগাম কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? দেখুন, অ্যাকচুয়ালি রোগটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কৃষক ভাইদের নিজেদের জানা যে কিভাবে প্রতিকার করা। এর প্রথম স্টেপ হলো যে ভ্যাকসিনেশন। আচ্ছা, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমার একটা গাই আর বুঝছেন, কে বলছেন? আমি লাইনতে করতে আছি, সজল দাস। হ্যাঁ, সজল বাবু বলুন। হ্যাঁ, আপনার গাইডে আপনার বাচ্চা দিবে, আর আপনার কত 6-7 দিন হয়েছে, গাইডা মারা গেছে, মানে ডিয়াটা রয়ে গেছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এটার মনে করেন মাস গেছে, আর এটার যে খুরা রোগের কথা কইছেন, এই রোগটাও ঠিক আছিল, তো খুব ওষুধ করি, ডাক্তার দিই, খুব চিকিৎসা করি, কোন রকম বাঁচায় রাখছি। রাখবার পরে অনেক গরুটা আপনার 4-5 বারের দর এই যন্ত্র ডাক দিছে, মানে 4-5 বারের দর ইঞ্জেকশনে দিয়েছি, কিন্তু ডাক্তার রাখতে আছে না, বোঝনে বেশি লেভেলা, কিন্তু এটারে ছোটবেলা হইতে আমরা খুব কষ্ট করি, মানুষ করছি যে খুব মায়া লাগে, একদম বিক্রি করতে ইচ্ছা করছে না। হ্যাঁ, মানে এটা ডাক দিলে ডাক রাখে না, এই সমস্যা। আপনার সমস্যা হচ্ছে এটা, ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। শুনতে থাকুন অনুষ্ঠান। হ্যাঁ, ওনার যে সমস্যা যে খুরাপিরা রোগ ওনারটা হয়েছে, সমাধান হয়ে গেছে, এখন হচ্ছে ডাক রাখছে না। এটা একটা সবচেয়ে বড় কনসার্ন কে এই জন্য কে আপনার খুরাপিরা রোগের একটা প্রধান বৈশিষ্ট্য হলো ইনফার্টিলিটি। আচ্ছা, তো এটার সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে আপনার, যেমন মিল্ক, আমি প্রথমে বলেছিলাম যে ফার্মারদের অনেক কষ্ট হয় যখন এটা হয়ে যায়, তো এই জন্য আপনি বললেন প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট কিওর, তো ওটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। যেমন উনি একজন লাইভ এক্সাম্পল, যে ওনার অলরেডি বাচ্চা হয়েছিল ছোট থাকতে, উনি ভাগ্যবান যে ওনার বাছুরটা বেঁচে গেছে। কি হয় নর্মালি মর্টালিটি যে হয়, মারা যায়, নর্মালি ছোট গরু বেশি মারা যায়, ছোট বাছুর ওগুলা বেশি মারা যায়। তো ওনার যে এখন যে ইনফার্টিলিটিটা আছে ওটা নর্মালি এখন তো নতুন, তো কিছু প্রবলেম যদি থাকে লোকাল ভেট ওখানে যে আছে একবার দেখালে
দেখে নেবে। আচ্ছা। হ্যাঁ, কারণ কিছু এটা সবসময় যে এই পার্টিকুলার ডিজিজের সাথে হবে এমন কিছু নয়, কিছু ডেফিসিয়েন্সি জিনিসও থাকে, ডেফিসিয়েন্ট, তো ওটা একটা তারপর থাকে ইনফেকশন, কিছু থাকে ইউটেরাইন ইনফেকশন, তো এই ক্ষেত্রে ওটা একবার চেক করে নিলে সবচেয়ে ভালো। আচ্ছা। আর খুরাপিরা রোগের যারা ফার্মার তাদের থেকে মেইন আশা করি যে ভ্যাকসিনটা যাতে প্রতি 6 মাস অন্তর করিয়ে নেয়। আচ্ছা, প্রথম কত মাস বয়স থেকে শুরু করতে হয়? প্রথম 6 মাস অন্তর থেকেই করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, 6 মাস, তারপর 12 মাস, প্রতি 6 মাস অন্তর অন্তর করিয়ে নিলে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছে ট্যাগিং, পশু আধার। আচ্ছা, আমরা যখনই ভ্যাকসিন করাই তখন সাথে সাথে ওদের পশু আধারটাও দিয়ে দিই, তাহলে কি হয় ডাইরেক্টলি আমাদের স্টেট গভর্নমেন্ট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের। আচ্ছা, পশু আধার বিষয়টা কি? পশু আধার বিষয় হলো একটা 12 ডিজিটের একটা কোড দেওয়া হয় প্রত্যেক এনিমেলকে, কানে পরিয়ে দেওয়া হয়, ওটা রেজিস্টার করা হয় NDLM একটা সাইট আছে, ন্যাশনাল ডিজিটাল লাইভস্টক মিশন, ওটার পশুধন ভারত পশুধন অ্যাপ ওটাতে। ঠিক আছে, আর ফার্মার যদি নিজের টা দেখতে হয় তাহলে 1962 অ্যাপের মাধ্যমে ওরা নিজেরটাও দেখতে পারবে। ঠিক আছে, যেটা ফার্মার ডাইরেক্টলি নিজে থেকে ইউজ করবে। তো ওখানে আমরা এন্ট্রি দিয়ে দেব, তো অটোমেটিক তারা দেখতে পারবে যে আমার পশুর কি কি এন্ট্রি হয়েছে কিনা, ভ্যাকসিনেশন হয়েছে কিনা, যদি হয়ে থাকে এন্ট্রি পড়েছে কিনা, সবগুলো ওটা দেখতে পারবে। তো ভ্যাকসিনেশন করালে পরে ওনার এই কোডটা পড়বে না, আমরা যখন ভ্যাকসিনেশনটা দেব তখনই এটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, সেই কথা বলছিলাম, যেমন আমাদের আধার হয়, পশু আধার সিম। আচ্ছা, তো এটা একটা। দ্বিতীয় কথা হলো, যেহেতু ভাইরাস জনিত, যদি একবার হয়ে যায় তাহলে আমাদের ব্যাটার যতটুক ওর ইমিউন সিস্টেমকে সুস্থ একটু সবল রাখা। ঠিক আছে, এর জন্য নরমালি খাওয়া দাওয়া ঠিক করা, ও খাবে না কিন্তু নরম জাতীয় কিছু খাবার যদি দেই, যেমন কচি ঘাস, তারপর আপনার যেমন কলা পাতা, নরম যেগুলা, তো ওগুলা খেলে ও ধীরে ধীরে ওর ইনটেকটা ঠিক থাকবে, খাওয়ার ইনটেকটা। আর দ্বিতীয় হলো যে আপনার যেখানে হয়েছে, আপনার ব্লিস্টার হয়েছে, ওখানে আমি মলম লাগিয়ে দিলাম, পেইন কিলারের অয়েন্টমেন্ট দিয়ে দিলাম, বা পেইন কিলার ইনজেকশন, ফিভার থাকলে ফিভারের ইনজেকশন ওটা দিয়ে দিলাম, তো মোটামুটি ঠিক হয়ে যাবে। আর যদি সিভিয়ার হয় তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া এই যে বিশেষ করে উনি যে কথাটা বলছেন যে ডাক রাখছে না, বা এর জন্য কি ওনারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? ডাক রাখছে না, দেখুন ওর জন্য একটু না, এই সমস্যাটা অনেক কৃষক ভাই বোনের। হ্যাঁ, অ্যাকচুয়ালি এফএমডির ওইটা বৈশিষ্ট্য, অ্যাকচুয়ালি আচ্ছা, বাচ্চা হওয়ার যে ইয়েটা না, প্রবণতাটা, মানে দেওয়ার প্রবণতা, ওটা অনেকটা কমিয়ে নেয়। কারণ এটা না, এটাই পার্টিকুলার, এই জন্যই বলেছে যে আমরা যাতে 2025-এর মধ্যে যত ভ্যাকসিন পারি দিতে পারি, তারপর 2030 আমরা পুরো কান্ট্রি থেকে এটা ইরাডিকেট করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেক কৃষক ভাই বোন কিন্তু এই যে টিকাকরণের ব্যাপারে কিন্তু তেমন একটা উদ্যোগ অনেকে দেখান, বেশিরভাগই দেখান, কিন্তু অনেকে একটু কম আগ্রহ দেখান, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটা আমরা যখন ফিল্ডে কাজ করি এটা দেখি, তাদের একটা প্রধান কোশ্চেন থাকে যে আমার গরু 7 দিন হলো 10 দিন হলো বাচ্চা দিয়েছে, হ্যাঁ, তো বলছে আমি ভ্যাকসিন করাবো, এর মধ্যে কি হবে, দুধ কমে যাবে ভ্যাকসিন করালে। তা আমরা বলি যে 1-2 দিনের ভ্যাকসিন দুধ কমলে অসুবিধা নেই, কিন্তু ওর লং টার্মের যে এফেক্টটা, একদম খারাপ এফেক্টটা যাতে না হয়, তুমি দিয়ে নাও। ঠিক আছে, কারণ 2-3 দিনের দুধ কমলে অসুবিধা নেই, কিন্তু এটা যদি বছরের বছর জেনারেশন, যখন একটা বাচ্চা দিল নেক্সট বাচ্চা দিল, দুধ কমে গেল, তো এটা সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমরা যেখানেই যাই প্রচার করি, যেখানে ক্যাম্প, আমরা হেলথ ক্যাম্প করি, সেখানে সবাইকে সবসময় বলি যে এফএমডি ভ্যাকসিনটা দিয়ে দিতে, অ্যাটলিস্ট, আর পশু আধারটা নিয়ে রাখতে, যে আমরা বুঝতে পারি যে আপনার ভ্যাকসিন হয়েছে, নেক্সট টাইম ভ্যাকসিন হবে, তো এটা আপনার কাছে চলে যায়। যেমন আমাদের এখন 7 রাউন্ড শুরু হবে এফএমডি ভ্যাকসিন, তো এটা ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে 7th রাউন্ড। আচ্ছা, তো আমাদের অলরেডি 6 রাউন্ড চলছে, আর শেষ হয়ে গেছে কিছুদিন আগে। তো এটা যেহেতু 6 মাস গ্যাপ, তো একটু গ্যাপ দিয়ে আসে ওটা, তো 7 রাউন্ড আপনার ডিসেম্বর থেকে শুরু হবে। তো আচ্ছা, এক্ষেত্রে কি আপনারা কিভাবে আমাদের কৃষক ভাই বোনদের পরিষেবা দেবেন, আপনাদের দপ্তর যে এফএমডির টিকাকরণের ব্যাপারে?
এফএমডি টিকাকরণের ব্যাপারে আমরা যেমন সাব সেন্টার থাকে, আমাদের ডিসপেন্সারি থাকে, হসপিটাল থাকে, সবখানে ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, আর পার্টিকুলারলি কোনো কোনো জায়গায় মেজর বড় বড় ক্যাম্প, যেখানে সবচেয়ে বেশি গরু আছে, ওখানে 3-4 জায়গায় ক্যাম্প করা হয়। আচ্ছা, আর এর জন্য আমরা ক্যাম্প করার ড্রাইভটা অনেক বেশি থাকে। ঠিক আছে, যেমন সপ্তাহে 3-4 দিনই ক্যাম্প করা হয়। আচ্ছা, তো যাতে ম্যাক্সিমাম নাম্বার কভার করা যায়। কেউ যদি বলে আপনার বাড়িতে গিয়ে দিতে, সেটাও দেওয়া হয়। আচ্ছা, কোন সময় আমাদের কৃষক ভাই বোন কি করে জানবেন কখন এর টিকাকরণ করা হবে? টিকাকরণ নর্মালি আমরা যেমন এখন রাউন্ড চলছে, তো সে অনুযায়ী ডিসেম্বর ফেব্রুয়ারি যেমন গত বছর দেওয়া হয়েছে, এবারও সেম ওই পার্টিকুলার পিরিয়ডে, ফির এপ্রিল মাসে শুরু হবে। তো অ্যাটলিস্ট এরকম একটা গ্যাপ সারা রাজ্যে একই সাথে চলে। আচ্ছা, তো আমাদের কৃষক ভাই বোন যারা আমাদের এই মুহূর্তে কিষাণ বাণী অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই আমাদের যে আজকের আলোচনার বিষয় হচ্ছে গরুর খুরাপিরা রোগ, একটি খুব মারাত্মক রোগ, এবং এই রোগের একমাত্র টিকাকরণই হচ্ছে এর একটু প্রতিকারের উপায়, তাই তো? তো আমাদের স্যার, দেবজ্যোতি স্যার যে কথাটা বলছেন যে আগামী ডিসেম্বর মাসে টিকাকরণ করার শুরু হবে। তো আপনার নিকটবর্তী যে সকল প্রাণী চিকিৎসালয় রয়েছে সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ রাখবেন, এবং এই যে টিকাকরণের মাধ্যমে কিন্তু আপনাদের পশুকে, বিশেষ করে এই যে প্রাণঘাতী রোগ, যে গরুর খুরাপিরা রোগ, এই রোগের হাত থেকে রক্ষা করতে পারবেন। তো এছাড়া আমাদের কৃষক ভাই বোন এই মুহূর্তে যারা কিষাণ বাণী অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, যে অনেকে ভাবছেন আচ্ছা গরুর খুরাপিরার যে রোগটা, আসলে এটা কি ছোঁয়াচে রোগ নাকি অন্যান্য সাধারণ রোগের মতো? না, এটা একটু ছোঁয়াচে টাইপ। আচ্ছা, এটা শুধু এরকম না যে আপনার পাশের এনিমেল যে আছে ওটা কি হবে। অ্যাকচুয়ালি এটা আপনার যে ওনার ড্রেস বা যেন একটা গাড়ি আছে, ঠিক আছে, ওটা যখন আরেক জায়গায় যায়, তো ওটাতে যদি এরোজেল রোটে এটা ছড়ায় মেনলি, তো ওখানে যদি ভাইরাসটা থাকে, তাহলে আরেক জায়গায় যেখানে যাচ্ছেন ওটা আপনি নিজেই বাহক হিসেবে কাজ করছেন। সবচেয়ে বড় খারাপ জিনিসই হলো এটা শুধু ডাইরেক্টলি ছড়ায় না। আর এটা যেমন স্যালাইভা, তারপর আপনার কোন ডিসচার্জ, ওটার ইভেন যদি কোনো একটা মেল, ঠিক আছে, ওটাকে আরেকটা ফিমেলকে সার্ভিস দেয়, ওর যদি ভাইরাস থাকে তাহলে ওটা ওই ফিমেলটাতেও যাবে, তো সিমেনও ওটা যায়। আচ্ছা, ঠিক আছে, তো এটা একটা মানে আপনার হার্ডে হলে তো এটা হবেই, আপনার পাশে বাড়িতে হলে আপনার হওয়ার চান্স খুব বেশি। একটা গরুর মধ্যে যদি এই রোগ হয়, তাহলে অন্য গরুকে সেই গরু থেকে একটু আলাদা করে রাখাটাই ভালো। একদম। আচ্ছা, আচ্ছা। তো ডাক্তারবাবু সময় বলে দিচ্ছে আমাদের, বিশেষ করে আজকের যে সময় বলেছে বিদায় নেওয়ার জন্য, তো আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের যে গরুর খুরাপিরা রোগ, এর লক্ষণ এবং এর প্রতিকার, এ সম্পর্কে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কৃষক ভাই বোনেরা, আপনারা তখন শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল গরুর খুরাপিরা রোগ, আর এ নিয়ে আলোচনা করেছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দেবজ্যোতি সরকার। তাহলে কিষাণ বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।